নরম তুলতুলে সুজির রসভরি পিঠা গালে দিলে মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে। আজকে মাত্র 1 কাপ সুজি আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি নরম তুলতুলে রসে ভরা সুজির রসভরি পিঠা। খেতে যেমন তেমনি তৈরি করাও কিন্তু একেবারে সহজ। তো আমার মনে হয় তোমাদের কাছেও আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই। নাস্তা তৈরির জন্য লাগবে ডিম। তো শুরুতে বলে নিয়ে নিলাম 2টি ডিম, সামান্য একটু লবণ আর 2 টেবিল চামচ চিনি। এখানে চিনির পরিমাণটা অবশ্যই মেপে দিতে হবে। 1টা ডিমের জন্য 1 টেবিল চামচ আর 2টা ডিমের জন্য 2 টেবিল চামচ। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি যতক্ষণ না গলে। অনেকেই কিন্তু এই রসভরি পিঠাটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারে না, শুধুমাত্র চিনির পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ ডিমের অনুপাতে যদি চিনির পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ডিম আর চিনি যখন এরকম মিশিয়ে নেওয়া হয়, তখন এর ভিতরে কোনো আঠালো ভাব থাকে না। দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি 250 গ্রাম সুজি নিয়েছি। খুবই সুন্দর একটা মাপ কিন্তু। 2টি ডিমের জন্য তোমরা 250 গ্রাম সুজি নিয়ে নিবা, তাহলে কিন্তু একেবারে সহজভাবে এই রসভরি পিঠাটা তৈরি করতে পারবে। তবে সবটুকু সুজি একসাথে দিব না, এরকম অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আর এই মেশানোর কাজটা কিন্তু অনেক সময় ধরে করা যাবে না, জাস্ট 2 থেকে 3 মিনিটের ভিতরে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। কারণ অনেক সময় ধরে মেশালে সুজির দানা ভাবটা কিন্তু একেবারে গলে যাবে। দেখো মিশ্রণটা এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এক সাইডে রেখে এখন প্যানে নিয়ে নিচ্ছি দুধ 1 লিটার। সামান্য একটু লবণ, কারণ মিষ্টি খাবারে লবণ না দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে না। এলাচ এরকম ফাটিয়ে দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর সুঘ্রাণ বের হবে। আর নিয়ে নিচ্ছি চিনি 200 গ্রাম। এখানে আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু মিষ্টি যদি বেশি খেতে চাও সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারো। এখন সব মিলিয়ে 3 থেকে 4 মিনিট মতো দুধ জাল করে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু দুধ জাল করে ঘন করা যাবে না। ঘন করলে কিন্তু সুজির পিঠাটা দেওয়ার পরে ভালোভাবে ভিজবে না। দেখো বন্ধুরা, সব মিলিয়ে দুধটুকু আমি 4 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন কিন্তু ফাইনালি দুধের শিরা রেডি। তো নামিয়ে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে মিশ্রণ দিতে হবে। তেল কিন্তু গরম হয়ে গেছে, এখন মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাত দিয়ে এভাবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আজকে পিঠাগুলো একটু ছোট ছোট করে তৈরি করব, এই জন্য এরকম অল্প পরিমাণে মিশ্রণ দিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু বড় করেও তৈরি করতে পারো, আর চামচ দিয়েও এই ব্যাটারটা দিতে পারো। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। যেহেতু সুজির পিঠা, এই জন্য
মিডিয়াম আঁচে রাখলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। দেখো প্রায় 2 মিনিট মতো ভাজার পরে এখন উল্টে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে। আজকের এই সুজির রসভরি পিঠাটা তোমরা চাইলে কিন্তু যে কোনো অনুষ্ঠানে তৈরি করতে পারো। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এরকম 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে পিঠায় যেমন সুন্দর কালার আসবে, তেমনি কিন্তু ভিতরেও কোনো রকম কাঁচা থাকবে না। দেখো পিঠায় কিন্তু অলরেডি খুবই সুন্দর কালার চলে এসেছে আর ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে পিঠা তুলে নিচ্ছি। আর ওদিকে কিন্তু দুধের শিরাটাও একটু গরম রয়েছে। কখনো কিন্তু ফুটন্ত দুধের শিরার ভিতরে এই পিঠা দেওয়া যাবে না। কুসুম গরম থাকা অবস্থায় এভাবে গরম পিঠাগুলা দিয়ে দিতে হবে। তো সবগুলা পিঠা একইভাবে বানিয়ে দুধের ভিতরে ভিজিয়ে রাখছি। খুব বেশি টাইম রাখতে হবে না, 10 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। তো একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম। প্রায় 20 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখো অনেকটা দুধ কিন্তু টেনে গেছে, আর সেই সাথে পিঠাগুলোও ফুলে অনেক বড় হয়ে গেছে। বন্ধুরা আজকে কিন্তু খুবই সহজভাবে তোমাদের সাথে এই সুজির রসভরি পিঠার রেসিপিটা শেয়ার করলাম। বাদাম আর কিশমিশ কুচি দিয়ে পরিবেশন করছি। তো আজকে আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।